শুভেচ্ছা জানাচ্ছি পালেরচর জাজিরা শরীদপুর থেকে। আমি এই মুহূর্তে আছি আমাদের আলম ভাইয়ের ক্ষেতে। আলম ভাই এখানে 6 বিঘা জমিতে ভুট্টা রোপণ করছিলেন, সেটার হারভেস্ট হচ্ছে। তো সেই বিষয়ে কথা বলবো, আলম ভাইয়ের ফলন কেমন হলো। তার আগে 2-3টা বিষয় কথা বলি। এখানে ভুট্টা চাষ করতে এসে যেটা মনে হলো, প্রথমত আমাদের গরুতে অনেক প্রবলেম করছে ভুট্টা খেতে। এটা হচ্ছে মনুষ্য সৃষ্ট একটা বিষয়। কারণ হচ্ছে যে আমাদের খামারের পাশে যে জমিটা আছে, ওই জমিটার ভুট্টা আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো দিছিলেন। যদিও আমরা ভুট্টাগুলো একবারে রোপণ করতে পারি নাই, কিন্তু ভুট্টা সুন্দর হয়েছিল। কিন্তু এলাকার মানুষজন, বিশেষ করে যাদের গরু আছে, এই গরুগুলা ঢুকে ঢুকে ভুট্টা ক্ষেতের প্রচুর ক্ষতি করে ফেলছে। আর আমরা যেহেতু মানুষ এখন কম, যেহেতু আমরা ওই পাশটাতে বেশি সময় থাকি, এই পাশে অনেক সময় আসতে দেরি হয়। তো যে কারণে আমরা হয়তো পুরো নজরদারি করতে পারি নাই। তবে ভবিষ্যতে যদি আমাদের আরো লোক সংখ্যা বাড়ে বা এই পাশে আমাদের যদি ঘর থাকে, তখন হয়তো আমরা দেখে এগুলো ঠিকঠাক করতে পারবো। আর গরুর জন্য এখানে মাতব্বর যারা আছেন, তারা একটা সিস্টেম করছিলেন যে গরু ধরে দিতে পারলে 10,000 টাকা জরিমানা। তো আসলে কাজের ফাঁকে ফাঁকে এরকম গরু সরাইতে গিয়া প্রচন্ড সময় নষ্ট হয় এবং পালেরচর বাজারে নিয়ে যেতে হবে গরুটাকে। তো এখানকার গরুগুলা খুব শক্তিশালী, এদেরকে ধরে রাখা অনেক কঠিন। তো এই একটা বিষয়। আর একটা বিষয় হচ্ছে যে আমি আসছিলাম এদিক দিয়ে, তো এখানে একটা প্রচুর সম্ভাবনা দেখলাম আজকে। এই মুহূর্তে ক্যামেরা চালাচ্ছেন আলম ভাই। আলম ভাইকে বলছি যে আমি আসছিলাম এদিক দিয়ে, হঠাৎ দেখি যে অনেক দুধ যাচ্ছে ঘোড়াদৌড়। আপনি তো জানেন যে এখান থেকে ঘোড়াদৌড় দুধ যায়, দুধের দামও খুব বেশি না, 60-70 টাকা কেজি। তো সেই দুধগুলা আমরা বা আমাদের কোনো উদ্যোক্তা ভাই যদি এখানে থেকে কিছু করে, আর একটা সম্ভাবনার খাত আছে, যেহেতু এখানে গরু হাজার হাজার গরু, তো সেই গরুর দুধগুলো যদি সংগ্রহ করে আমরা নিজেরা কিছু করি, কিংবা কোনো উদ্যোক্তা যদি এখানে কিছু করে, দুধ জাতীয় কোনো খাবার কিংবা পণ্য উৎপাদন করে, আমার মনে হয় একটা ভালো সম্ভাবনা আছে এখানে। আর এদিক দিয়ে আসতেছিলাম, তখন দেখলাম যে আমাদের যে হাজী ইয়াসিন ভাই আছে, ওনার অনেক লাউ জমা হয়ে আছে। সেই লাউগুলি একটা সম্ভাবনা। কারণ হচ্ছে যে এই হাজী ইয়াসিন ভাই সৌদি আরবে অনেকদিন কৃষিকাজ করতেন। তো দেখলাম আলহামদুলিল্লাহ অনেক লাউ দেখলাম, ভালো লাগলো। এরপর হাঁটতে হাঁটতে আসলাম আলমবার খেতে, এসে সবাইকে পেলাম। এ হচ্ছে আলমবার ক্ষেতের ভুট্টা। যদিও ওই ভাই আমার একটা বড় ধরাই দিছে, আসলে এত বড় কোনোটাই হয় নাই, খুব অল্প। এটার সাইজ খুব অল্প, ছোট সাইজটা বেশি। তো এখান থেকে উঠে ফেলছে। এই এগুলা মাঝারি সাইজ, কিন্তু বড় সাইজ হতো। কিন্তু আলম ভাই যে বুনে গেছে, আলম ভাই ওই পরিমাণ যত্নও নেয় নাই। যত্ন নেয় নাই বলতে, আমরা নতুন ছিলাম, আলম ভাই সহ আমরা হয়তো পানি নিয়ে কোনো কিছু ভাবিই নেই, এটা আমাদের অজ্ঞতা। তো যে কারণে পর্যাপ্ত পানি দিতে পারি না এই খেতে আমরা। তারপরে সারও দেওয়া হয়েছে উল্টাপাল্টা। তো ওই পাশের জমিটা আমার, ওই জমিতেও পানি দেই নেই কোনো সময়। কিন্তু আলহামদুলিল্লাহ আমার ওই জমিতে ভালো হয়েছে, কারণ আমি শুনছি যে এই জমির তুলনায় ওই জমির মাটিটা নাকি অনেক সুন্দর। আর সার আমি খুব বেশি দিতে পারি নাই, পুরো খেতে সার কোনোবারই দিই নেই। 2বার মিলে হয়তো 1 মণ সার দিছিলাম ওই খেতে। তো তারপরে ভালো ছিল, কিন্তু এই যে গরুগুলা অনেক নষ্ট করছে, না হলে আমার ওই ভুট্টা ক্ষেতের ফলন অনেক ভালো হতো। আর এই মুহূর্তে আছে আমার সঙ্গে কথা বলবো একটু আমাদের জামাল ভাইয়ের সঙ্গে, কারণ জামাল ভাই খুব সকালে এখানে এই লোকজন নিয়ে আসছে। আর আলম ভাই আসছে অনেক পরে, আলম ভাই ডিরেক্ট খেতে আসছেন। তো এখানে আসলে টিকে থাকা অনেক কঠিন। আজকে আমাকে এক ভদ্রমহিলা ডেকে বলছে যে যেদিন প্রথম পালেচর আসি, সেদিন উনি আমাকে দেখছিলেন, ওনার বাড়িতে আমি গিয়েছিলাম। তো আজকে বলতেছে যে তুমি কেমন আসছিলা আর আজকে কেমন হয়েছো। এটা অনেক কঠিন জব। গতকাল ফারুক ভাই আমাকে ফোন দিয়েছিলেন, ওনার ভুট্টা ক্ষেত ভাঙা হচ্ছে, তো উনি অর্ধেক রাস্তায় এসে আর আসতে পারেন নাই। অর্থাৎ এটা কিন্তু একটা প্রতিকূল জায়গা। কারণ হচ্ছে এখানে কিন্তু পর্যাপ্ত গাছ নাই, পর্যাপ্ত ছায়ার ব্যবস্থা নাই। অনেক সময় আছে, যেমন এই ক্ষেত্রে যদি এখন পানি খেতে চাই আমরা, তাহলে কিন্তু আমাদের অনেক দূরে থেকে পানি নিয়ে আসতে হবে খাওয়ার জন্য। তো সেই প্রতিকূল অবস্থার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, কঠোর পরিশ্রম করছি। তো আলম ভাই অনেক পরিশ্রম করছেন, কিন্তু আলম ভাই একটু যত্ন নিতে পারতেন। আসলে আলম ভাই অনেক চরেই যান, কিন্তু আমাদের মতো তো আর থাকেন না। তো আলম ভাইয়েরও আরো যদি বেশি করে থাকেন আমাদের সঙ্গে, তাহলে আরো বেশি অভিজ্ঞতা সঞ্চয় হবে। কারণ হচ্ছে যে চরে গিয়ে ভিডিও করলে আমরা কিন্তু কষ্ট করে আসি, অনেক চরে যাই, সেখানে গেলে হয়তো একটু রুটি বা কলা, একটু চা কিনে খাওয়া যায়, কোথাও পাওয়া যায় না। কিন্তু এইগুলো তো আমাদের মেনে চলতে হচ্ছে। তো জামাল ভাই একটু আগান। জামাল ভাই খুব নিবেদিত প্রাণ। আসসালামু আলাইকুম। তো জামাল ভাই খুব সকালে এই খেতে আসছেন। তো কালকে আমাকে জিজ্ঞেস করছিলেন লোক কয়জন লাগতে পারে। তো আমি বললাম আলম ভাই এবং জামাল ভাইকে বললাম যে আমি ওই পাশে লাস্ট দেখছিলাম, এই পাশে আমি আসি নাই।
তো তারপরে মনে হয় যে ধারণার তুলনায় লোক আমরা বেশি নিয়ে ফেলছি। কাজের যে সময় তার থেকে আমরা আরো 2 ঘন্টা আগে আমি ফজরের নামাজ পড়ে ওনাদেরকে 6টার মধ্যে খেতে নিয়ে চলে আসছি। এমনি সাধারণত মানুষ এপারে এসে 8টার দিকে কাজ ধরে, এই কারণে 2 ঘন্টা আগে থেকে আমরা কাজ করতেছি এবং আমি কাজ করতেছি, আপনার ভাবি কাজ করতেছে, আরো 4 জন আছে। এই সবাই মিলে কাজ করার ক্ষেত্রে তো কাজটা একটু দ্রুত হয়ে গেছে। এই জন্য এটা ভাবেন না যে এত লাগতো না, মানে বেসিক্যালি এটা একটা ভালো কাজ হচ্ছে। কারণ আলম ভাই আসার পরে যে শুরু হইতো, তাহলে সকালের 2 ঘন্টা কাজে যা হয়, এই যে এই দুপুরে রোদ্রের 4 ঘন্টায় সেটা হবে না। আর আপনি আর একটা কথা বলেছিলেন, এটার আমি একটা ব্যাখ্যা দিই। আপনি যে জমিটাতে আপনার ভুট্টাটা বড় হয়েছে, এটা আমরা রিসার্চ করে দেখছি যে আপনার জমিটাতে চাষ করেননি, ওই জমিটা আপনার হলো রসটা জমিতে থেকে গেছে। আর এই জমিটাতে আমরা 3টা চাষ দেওয়ার কারণে এই জমিটাতে রসটা শুকায় গেছে। আর দ্বিতীয়ত আমরা পানি দিতে পারিনি, আর আপনার ওটাতে রসটা থাকার কারণে আপনার ভুট্টার দানাটা অনেক বড় হয়েছে। আমারটা আরো ভালো হতো যদি গরুগুলা নষ্ট না করতো। আর এটা যদি আমরা ধরেন যদি চাষ না করে যদি ভুট্টা করতাম, তো আমার মনে হয় আরো বেটার হতো। আচ্ছা, এবার একটু বলেন। এটাই আমরা শিখলাম ভাই এতদিন ধরে, যে আমরা যতদিন ধরে আছি। আচ্ছা, এই যে এটা হলো আমার হাসান ভাইয়ের ভুট্টা। আমার ছেলে এটা নিয়ে যে চিলে দেখাইতেছে যে আঙ্কেলের ভুট্টাটা অনেক বড় হয়েছে। এই বীজটা কিন্তু অনেক দামি বীজ ছিল না, কিন্তু এই বীজটা কিন্তু অনেক দামি ছিল। হ্যাঁ, অনেক দামি ছিল। কারণ এটা আমরা নিছিলাম সম্ভবত 300 টাকা কেজি, এটা ছিল 600 বা 700 টাকা কেজি। এটা আমরা কিনেছিলাম 290 টাকা কেজি। 290 টাকা কেজি, ধরেন 300 টাকা ধরেন, কিন্তু এটা ছিল ডাবল। এরকম গরু ছাগলে ক্ষতি করলে আর মানুষ যদি সতর্ক না হয় যে অন্যের জিনিস ক্ষতি করতেছে, তাহলে লাভবান হওয়া সম্ভব না। এটা অবশ্য গরুওয়ালা ভাইদেরকে আমি যে ভিডিওতে বলি যে ভাই আপনারা একটু ইয়া করেন, যে আপনারা গরু খাওয়ান, কিন্তু দেখা গেল একটু দেখে শুনে যদি আপনারা খেতে সাইডে দাঁড়াতে যদি খাওয়ান, তাহলে হয়তো আমাদের খেতটা বাঁচে, আপনার গরুটাও হয়তো তার খাওয়ানোর থেকে ভালো হলো। কিন্তু ওনারা ছাড়ে দিয়ে চলে যায়। ওনারা ওই সোনার মানুষ না। কারণ হচ্ছে এখানে আমি যেটা খেয়াল করছি, অন্যের জিনিস ক্ষতি করে ওনারা একটু মজা পায়। না হলে আমাদের ওই নিচের ভুট্টা হয়তো ধরেন 100 মনের উপরে। আমি কালকে ভাই আমি 2টা গরু ধরেছিলাম। একটা গরুর এত ইয়া যে আমি একা ধরে কন্ট্রোল করতে পারছি না, দেশে একটা খুঁটির সাথে প্রাইস দিয়ে রাখছি। দিয়ে পরবর্তীতে আবার আপনারা ডাক দিলাম যে ভাই গরুটাকে আমি ছেড়ে দেবো না, আপনি হয়তো এসে ধরবেন। কিন্তু 2 ভাই মিলে ধরতেও পরবর্তীতে যেভাবেই হোক আবার ছুটে যায়। দিয়ে আমি অবশ্য ওই ধরে কন্ট্রোল না করতে পারতাম, আমার স্যান্ডেলটা হারাই গেছে, আমি এখন পর্যন্ত পাইনি। আর নিচে যায় পরে আরেকটা গরু ধরলাম, এতই আমাকে আঘাত লেগেছে, বা যদি একটু দুর্বল কোয়ালিটির লোক হতো তো মনে হয় সে ওখানে কাঁদতো। নুর ইসলাম ভাই বলেছে, জামাল ভাই আপনি যে যে জায়গাগুলো আঘাত পাইছেন সেই জায়গাগুলো আপনি পানি দিয়ে অন্তত কিছুক্ষণ ভিজায় রাখেন। তো নুর ইসলাম ভাই তো আমার ছেলের বয়সের, ওই জন্য ওকে আমি অত বুঝতে দিইনি যে আমি আঘাত পেয়েছি, তাহলে ওই হয়তো মনটা আরো দুর্বল হয়ে যাবে। না ঠিক আছে ভাই, এভাবে বলে আমি ওই সময়টা পার করে এসেছি। আচ্ছা, গরু নিয়ে বলবো। আমার সাথে যেটা হয়েছে, কালকে গরু আমরা বেঁধে রাখছিলাম। তো এরা যারা এখানে গরু করে বেসিক্যালি তারা কিন্তু অনেক জমি রাখে নাই। তো আমি গরুওয়ালা যে সে আসার পর আমি বললাম গরু অবশ্যই নিয়ে যাবেন, কিন্তু আপনি যে মাতবরে আপনার পছন্দ হয় সেই মাতবরে ফোন দিয়ে বলেন যে আমি গরু আটকায় রাখছি, আমাকে সে বলবে যে ছেড়ে দেন, আমি ছেড়ে দিব। তো এখন উনি খুব লজ্জা পাচ্ছে যে এটা মাতবরকে বলবো। তারপরে আপনি যদি মাতবরকে না বলেন, তাহলে আমি গরু 500 টাকা খরচ করে পালেশ্বর বাজার পাঠাই দিব, 10,000 টাকা জরিমানা। মাতবর তো বলে দিছে যে পালেশ্বর বাজারে পৌঁছাই দিলে 10,000 টাকা জরিমানা। এখন উনি ওই হাসতে হাসতে বলছে যে মাতবরের কাছে আমার ছোট করবেন, এই হাসতে হাসতে খুলে নিয়ে গেল। তো যারা গরু পালেন তাদেরকে আবারও আহ্বান জানাচ্ছি, মানুষের ফসলের ক্ষতি করেন না। আপনি যখন মানুষের ক্ষতি করবেন, তখন দেখবেন যে একদিন তার চেয়ে বড় ক্ষতি আপনার কোনো না কোনো ভাবে হচ্ছে। কারণ আল্লাহ মানুষকে ছাড় দেয়, ছেড়ে দেয় না। কয় মন হইতে পারে এই 6 বিঘায়? আসলে এই ভুট্টা দিয়ে আপনার খুব একটা ভালো ফলন হয়নি, তাও হয়তো দেখা গেল যে 20-30 মন হবে। 20-30 মন? তাহলে আলম ভাইয়ের ভালো একটা লস হবে। হ্যাঁ, এখন এখানে তো ধারণা করা যাচ্ছে যে এরকম হতে পারে। আচ্ছা, তো এখন মানে এটা ফলন হয়নি তো, আর গরুতে ধরেন অনেক ভেঙে চুরে দিয়েছে। জমি জায়গা বিষয়ে বিশেষ করে আমাকে কেউ ফোন দিয়েন না। এই জমি জায়গার বিষয়ে আমি কোনো কথা বলতে চাই না, কারণ হচ্ছে শুধু যে এখানে আসতে হবে সেটাও না। বাংলাদেশে বহু ফাঁকা জায়গা আছে যেগুলো পড়ে আছে, আপনারা চারদিকে ছড়িয়ে পড়ুন, যাতে ওই জায়গাগুলো যদি আপনারা কাজ করেন তাহলে আমাদের দেশের অনেক ভালো হবে। শুধু পালের চরে, শুধু ভাগুকুল চরে বা আমরা যেখানে ভিডিও করি সেই জায়গাগুলোতেই আপনারা মানে এক জায়গায় না হয়ে সারা বাংলাদেশের জন্য এরকম